আজকের নৈতিক গল্প মিথ্যাবাদী রাখাল। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকত এক রাখাল ছেলে। তার কাজ ছিল গ্রামের সব গরু আর ছাগলকে নিয়ে মাঠে নিয়ে যাওয়া, সারাদিন পাহারা দেওয়া আর বিকেলে আবার ঠিকঠাক মালিকদের বাড়ি ফিরিয়ে আনা। কাজটা দেখতে যতই মজার মনে হোক, ছেলেটার কিন্তু খুব একঘেয়ে লাগত। সারাদিন শুধু গরু ছাগলের পাশে বসে থাকা, আর কিছুই করার নেই। একদিন দুপুরে রোদটা একটু নরম হলে ছেলেটা টিলার ওপর বসে বসে ভাবল, এইভাবে বসে থেকে আর কত, একটু মজা করা যাক না। হঠাৎ তার মাথায় এক দুষ্টুমি ভর করল। সে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামের লোকেরা এমন চিৎকার শুনেই ভয় পেয়ে গেল। বাঘ এসেছে? হায় হায়, গরু ছাগল বাঁচাও। সবাই দৌড়ে টিলার দিকে ছুটতে শুরু করলো। কারো হাতে লাঠি, কারো হাতে লোহার রড, কেউ আবার দাঁ কুড়াল নিয়ে ছুটছে। হাঁপাতে হাঁপাতে তারা যখন টিলার ওপরে পৌঁছল, তখন কি দেখে, কোথাও কোনো বাঘ নেই। চারদিকে শান্ত মাঠ, নিরিবিলি পরিবেশ, গরু ছাগল আরাম করে ঘাস খাচ্ছে। আর ওদিকে রাখাল ছেলে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসছে। সে বলে উঠল, হা হা, সবাইকে বোকা বানালাম, তোমরা দৌড়ে এলে, আর কিছুই হলো না। গ্রামবাসীরা কেউ লজ্জা পেল, কেউ রাগ করল, কেউ আবার বলল, এই ছেলেটা একদম ভালো না, এভাবে মজা করা যায় নাকি? কিছুদিন পর আবার একদিন দুপুরে ছেলেটার মনে পড়ল আগের মজার ঘটনা। সে ভাবল, আবার দেখি সবাইকে বোকা বানানো যায় কিনা। সে আগের মতোই হঠাৎ উঠে চিৎকার শুরু করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও। আবারও গ্রামবাসীরা দৌড়াতে লাগলো। এবার নিশ্চয়ই সত্যি, এমন ভেবে সবাই লাঠি সোটা নিয়ে টিলায় উঠল। কিন্তু এবারও আগের মতোই, কোথাও কোনো বাঘ নেই, শুধু ছেলেটা দাঁড়িয়ে হা হা করে হাসছে। গ্রামের লোকেরা এবার খুব রাগ করল। তারা বলল, এভাবে আমাদের দিয়ে আর নাটক হবে না, আজ থেকে তোমার কথায় আমরা আর ভরসা করব না। কয়েকদিন পরে এক বিকেলে সত্যি জঙ্গলের দিক থেকে একটা আসল বাঘ বেরিয়ে এলো। চুপচাপ পা টিপে টিপে সে সরাসরি গরু ছাগলের পালের দিকে এগিয়ে এলো। রাখাল ছেলেটি প্রথমে টের পায়নি। হঠাৎ গরু ছাগলের ভয়ে ছুটোছুটি আর গর্জনের শব্দে সে ঘুরে তাকিয়ে দেখে, ঠিক তার সামনে এক বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। ছেলেটার গলা শুকিয়ে গেল। তারপর হঠাৎ সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও, কেউ আছো? সে বারবার ডেকে গেল, বারবার সাহায্য চাইল। কিন্তু গ্রামে যারা তার চিৎকার শুনেছিল, তারা ভাবল, ওমা, আবার বুঝি ওর মিথ্যে নাটক, ওর কথায় আর আমরা যাব না। কেউই আর তার কথা বিশ্বাস করল না, কেউই এলো না সাহায্য করতে। এদিকে বাঘ গরু ছাগলের পাল আক্রমণ করল। অনেক গরু ছাগল মারা গেল, কেউ দৌড়ে পালিয়ে বাঁচল। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে রাখাল ছেলেটি সেদিন গ্রামে ফিরে এলো। সে বসে বসে কাঁদতে লাগলো। তার মনটা ভেঙে গেল। সে বুঝতে পারল, যখন তার সত্যিকারের সাহায্য দরকার ছিল, তখন কেউ তার কথা বিশ্বাসই করল না। কারণ সে আগেই দুবার সবার সঙ্গে মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানিয়েছিল। গল্পের শেষে রাখাল ছেলে মনে মনে বলল, আমি যদি সেদিন মিথ্যে না বলতাম, তাহলে আজ সবাই নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করত। শিক্ষা বা নীতি কথা: বারবার মিথ্যে বললে সত্য কথাও কেউ বিশ্বাস করে না।